হ্যালো এভরিওয়ান, তৌহিদার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতেও আপনাদের দোয়ায় সপরিবার নিয়ে ভালো আছি। আপনারা কে কী রান্না করেছিলেন জানাবেন প্লিজ। আমার রান্নাই ছিল মাছ। আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আজকে মাছের পরিমাণ একটু বেশি, কারণ কয়েকজন খাবে। তো আমি যেভাবে আজকে রান্না করেছি তো সেটাই দেখাচ্ছি। তো মাছগুলো ভালো করে লবণ, হলুদ, মরিচ, তেল দিয়ে ম্যারিনেট করা ছিল। তো তারপরে যে ভালো করে প্যানে তেল দিয়ে গরম করে মাছটা লাল লাল করে ভেজে নিব। এপাশ ওপাশ দুই পাড়ি ভালো করে ভেজে নিয়ে মাছটা যে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেবার পর ওই তেলেই আমি মাছটা রান্না করব আর কি। মাছ ভাজা তেল দিয়েই মাছটা রান্না কমপ্লিট করে নিব। তো আমি মাছ উঠিয়ে নেওয়ার পর শুকনো মরিচ, কাঁচা মরিচ, কালো জিরা, জিরা আর পোস্তদানা দিয়ে তেলে ফোড়ন দিয়েছি। দেবার পরে যে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। নেবার পর এখন পেঁয়াজ দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নিয়েছি, পেঁয়াজটা লাল লাল হয়ে আসা পর্যন্ত। তারপর পেঁয়াজ জানি না পুড়ে যায় এর জন্য একটু পানি দিয়েছি। দেবার পরে তো আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, মরিচ, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে উঠছে মশলার উপরে। তো আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এখন মাছ ঢেলে দিয়েছি। দেবার পর আবারও মশলার সঙ্গে মাছটা ভালো করে কষিয়ে দিচ্ছি। নেবার পর এই তো এখন আমি গরম পানি দিয়ে দিব। আমি গরম পানি দিই, ঠান্ডা পানি দিই না। তো জাস্ট আমি দিয়ে অমনি ফুটিয়ে নামিয়ে নেব। মাছ বেশিক্ষণ ফোটালে টেস্ট নষ্ট হয়ে যাবে এবং কালারটাও নষ্ট হয়ে যাবে। তো আমার রান্নাটা কেমন লাগলো জানাবেন। ভালো লেগে থাকলে আমার পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সবার আগে নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যাবে।